আরে ভাই কল দিছে। আসসালামু আলাইকুম ভাই। এই তো বাড়িতে একটু কাজ কাম ছিল, এগুলা করতেছি। ও ভাবি আসতেছে, তুমি কোন পর্যন্ত আসছো ভাইয়া? ভাইয়া তুমি দাঁড়া, আমি এক্ষুনি আসতেছি, বুঝছো? ওকে ভাইয়া। ভাই আসছে অনেকদিন পর, আগে নিয়ে আসি। একটা দেও। হ্যাঁ ভালো আছে। তুই আমার ঘরে ঢুকছিস কিসের জন্য? হ্যাঁ, তোর যোগ্যতা আছে এই বাসায় পাড়া দেন? বাইরে থাক। আরে ভাবি, আপনি এভাবে কথা বলতেছেন কেন? ভাবি? এই আমার হাজবেন্ড তোর কোন যুগের ভাই ছিল রে? তুই আমাকে ভাবি বলে ডাকিস? একদম। আর একবার ভাবি বলবি তোর টাস টাস করে দুটা থাপ্পড় মেরে দিব। আচ্ছা ভাবি, ব্যাগটা দেন। কত বড় সাহস তুই আমার কাছে ব্যাগ চাস? এই আমার ব্যাগটা জানিস ব্র্যান্ডের ব্যাগ। এই ব্যাগ যদি তোর মতো নোংরা হাত দিয়ে যদি ধরা হয়, আমার পুরো ব্যাগটাই নোংরা হয়ে যাবে। এইসব মানুষকে আমার হাজবেন্ড যে কিসের জন্য আমার বাসায় চাকর বানায় আমি বুঝি না। এই তুমি আসছো, কই ছিল এতক্ষণ? আরে কিছু না, বাদ দাও তো। এইসব মানুষের সাথে যতই কথা বলবো ততই মুখ নষ্ট হবে। আর চলো, জার্নি করে আসছি। তোমার ভাই কই? ভাইকে ডাকতে দেখা করবো। চলো। ভাই তোমার পরিচয় হয় নাই? এই তোমার ভাই। তো মজা করতেছো আমার সাথে? সিরিয়াসলি মজা না, কিন্তু সে আমার ভাই। আচ্ছা, এই গ্রামের সবাই কি তোমার ভাই? আর সে আমার আপন ছোট ভাই। তোমরা জানো না মনে হয়। সিরিয়াসলি? হ্যাঁ সিরিয়াসলি, ট্রু, রিয়েল ট্রু। দেখো, আমার এখন মজা করতে মন চাচ্ছে না। আমি কিন্তু মজা করার মুডে নেই। আমি জার্নি করে আসছি, রুমে যাব। আর আমি জানি এলাকার সবাই তোমার ভাই হয়। এসব ভাইটাই দেখাও না তো, তোমার ভাইকে ডাকো। না রে, প্লিজ লেট মি নো, সে আমার আপন ছোট ভাই। তুমি কারে কথা কি বলতেছো? দেখো, আমি আমার ভালো লাগতেছে, আমি জার্নি করে আসছি। আর এই লোকটাকে 200-300 টাকা দিয়ে পাঠিয়ে দাও, বুঝতে পারছো? চলো। কারে টাকা? ওরে টাকা দেওয়ার ক্ষমতা আমার আছে। তোমার কাছে ভাঙটি টাকা নাই তো বলবা না আমারে? আমার কাছে তো ভাঙটি টাকা আছে। এই নে, ছোট লোকের বাচ্চা, টাকাগুলো রাখ। এই চলো। আমার ভাইয়ের টাকা ছুঁড়ে মারিস? স্টুপিড, তোমার এত বড় সাহস! তুমি ছোট ভাইকে তুমি টাকা ছুঁড়ে মারো, অপমান করো। তুমি জানো এই পুরো বাড়িটা ওর টাকায় আমি আজকে এত বড় হয়েছি। ওর টাকা দিয়ে আমি লেখাপড়া করছি। ওর টাকা দিয়ে আজকে আমি শুটেড বুটেড। আর তুমি আমার সামনে আমার ভাইকে তুমি অপমান করলা। তোমাকে এটা নিতে পারতেছি না। তুমি এখন এই মুহূর্তে বাড়িতে বেরিয়ে যাও। তুমি এই ছোট লোকের বাচ্চার জন্য আমার গায়ে হাত তোলা, আর বলতেছে বাসা থেকে বের হয়ে যেতে। ঠিক আছে, ছোট লোক তোমার ভাই। ভাই থামো, এগুলো নিয়ে আর কথা বলার দরকার নাই। আমি তেমন কিছু মনে করিনি, তোমরা ভিতরে যাও, রেস্ট নাও। দেখো, শিক্ষা নাও। কোথায় আমার ভাই আর কোথায় তুমি? তুমি আমার ভাইকে এত অপমান করলা, এত কিছু করলা, কিন্তু আমার ভাই দেখো নিজ মনে সবকিছু তোমার ক্ষমা করে দিল, যেটা মেনে নিল। ওর কাছে তোমার শিক্ষা নেওয়া উচিত। আচ্ছা ঠিক আছে, আমি আজকে দিনটা আছি, কালকে আমি চলে যাবো। ভাই মোকলে ছোট ভাই, তুই কিছু মনে করিস না, শহরের মেয়ে তো, ওর তো একটু এরকম, তুই মাফ করে দিস। আমি কিছু মনে করিনি, চলো তো ভিতরে চলো। হ্যাঁ, নিতে পারছি না ভাই, বিশেষ। আরে আসলে নিতে পারতেছি, এটা ব্যাপার না।
কিরে বন্ধু, তোর বলে ভাই আসছে? হ্যাঁ বড় ভাই আসছে তো। তোর ভাবি কেমন, কি অবস্থা? আরে ভাবির কথা রাখতো। কে? বলছি বিজনেসের কথা বলার জন্য তো ডাইকে আনছি, সেটা আগে বলি তারপরে এটা বলবো। ভাবির কথা বেশি গরম হয়ে গেছো? আচ্ছা বাদ দিলাম। বিজনেস কি হয়েছে, মানে কেমনি কি? ওই যে প্রজেক্টের যে তোর টাকা পয়সার ব্যাপারে যে কথা বলছিলাম, বলছিল একবার। ওটা কি ম্যানেজ হয়েছে? আরে ম্যানেজ, টাকা তো অল টাইমই ম্যানেজ। আর তোর কত ডলার লাগবে তুই আমার বল। গাড়ির ভিতরে আছে মনে হয় $5 লাখ আছে, যদি তোর প্রয়োজন মনে হয় এটা রাখে দিস। ওটা হ্যাঁ, ওটা দিয়ে যাবে রে। তো যাওয়ার সময় রাখে দিস, আর যদি লাগে তাহলে তো বললি, আর যদি না লাগে ও সমস্যা নাই। তুই তো প্রজেক্টে একদিনে গেলেও না। আরে বেটা যেন তুই আছিস, যেন তো আমার যাওয়ার কোনো দরকার নাই। এই প্রজেক্টে ডলার জমা দিতে হবে দ্রুত, নাহলে কাজটা আমার হাত ছাড়া হয়ে যাবে। সমস্যা নাই, আমি টাকা নিয়ে আসছি, ওই ডলার নিয়ে আসছি, ডলার দিয়ে দিব না, ঠিক আছে? আরে মোহন ভাই ভালো আছে? ঠিক আছে ভাই, ভালো আছি। বসে নাই, বসে দাও। আমি কি তোমাকে ডিস্টার্ব করে ফেললাম নাকি? না ভাই না, আপনি অনেকদিন পরে আসছেন, খুব ভালো লাগলো দেখে আপনারা। আচ্ছা, তোমাদের প্রজেক্টের কি অবস্থা? ওই যে সোলার প্ল্যানটা করছিলাম, এই ব্যাপারে কথা বলতেছি, ঠিক আছে? ডলার জমা দিতে হবে তো, এই জন্য ডলার নিয়ে আসছি, এই আর কি। তোমার কথা বলো, আমি একটু আসতেছি, ঠিক আছে? আমি একটু আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, নাহলে বসেন। কথা বল, প্লিজ কেন না? আচ্ছা আচ্ছা, ওকে। জি ডক্টর সুভাষ বলেন। এই তো আছি, ভালো আছি। হ্যাঁ, ওই ওর দুর্জানের রিপোর্টটা, হ্যাঁ কি এসেছিল? হোয়াট? না না প্লিজ সুভাষ, আপনি একটু আবার রিচেক করেন। এটা হতে পারে না, এটা কোয়াইট ইম্পসিবল। আমি সুস্থ সবল, ও তো খুব প্রাণবন্ত একটা মেয়ে, ঠিক আছে? ওর কিভাবে কিডনি ড্যামেজ হবে? প্লিজ আপনি আমার কথা মানে ভুল হচ্ছে, প্লিজ আবার চেক আপ করেন। ওর না না, ওর কিডনি ড্যামেজ হওয়ার কোনো প্রশ্নই আসে না। ওটা সুস্থ সবল মেয়ে, হাসি খুশি প্রাণোজ্জ্বল মেয়ে, তো ওর কিভাবে এটা হয়? আপনি আবার চেক আপ করুন প্লিজ, প্লিজ। দুবার চেক করে ফেলছেন? আচ্ছা, ও বাঁচবে তো? ও বাঁচবে তো? প্লিজ একটু। আচ্ছা, আমি 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 এনি হাউ কিডনি ম্যানেজ করতেছি, ঠিক আছে? প্লিজ আপনি ওকে সার্ভাইভ করেন, আমি কিডনি ম্যানেজ করতেছি। আমি প্রয়োজনে আমার কিডনি দিব, আমি আমার অর্থ সম্পদ যা আছে সবকিছু আমি বিক্রি করে দিয়ে হলো আমি ওর জীবন দান ফেরত চাই। আমি প্লিজ ডক্টর, না না, আমি আমি আমার কিডনি দিয়ে দিব লাগলে। কি হয়েছে ভাইয়া? জি আচ্ছা, আমি 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 কিডনি ম্যানেজ করে আসতেছি। প্লিজ আপনি সব ম্যানেজ করেন। ওকে। কি মোহন ভাই? ভাইয়া কোনো প্রবলেম? প্রবলেম বলতে কি, আসলে তোকে বলা হয় না, এই গতকাল রাত্রে এত ভাদ্রটা অসুস্থ হয়ে পড়ে হাসপাতালে নিয়ে গেছি। তো আমি আসছিলাম তোর সাথে দেখা করার জন্য, কিছু টাকা নিয়ে হাসপাতালে বিল দিত। এর মধ্যে কিছুক্ষণ আগে দেখলি তো ফোন আসলো, বাজার খবর আসছে, ডাক্তার বললো। খবরটা মানে নিতে পারতেছি না। কি হয়েছে ভাবি? কি বলবো, তোর ভাবির দুটো কিডনি বিকল হয়ে গেছে। কি বলো ভাই? আমাকে কিছু বলো নাই। আসলে আমি মনে করছি ছোটখাটো বিষয় তো, তোর পরে বলবো, বলা হয় না। যাই হোক মোহন ভাই, যা শুনলাম আর কি, আমার কিডনি ব্যাংক পরিচিত আছে বুঝছেন, ওখানে আমি খুঁজে দেখি কি বলা অবস্থা। যায় কিনা। আল্লাহ, টেনশন করেন না, একটা না একটা ব্যবস্থা হইব। মিলাই দিও আল্লাহ, মিলাই দিও আল্লাহ। হ্যালো ভাইয়া, আসলে ঘটনা হয়েছে, একটা তথ্য নিতাম আর কি, মানে ইমার্জেন্সি আমার 2টি কিডনি লাগবে। জি, বি পজিটিভ। হ্যাঁ হ্যাঁ, হইব না? এই ভাইয়া তুমি ভেঙে বলো না তো, আমার রক্তের গ্রুপ বি পজিটিভ, প্রয়োজনে আমি ভাবে কি দিব। চল। তুই কিডনি দিবি? জি আমি দেবো। ভাই তোর ভাবি তোর সাথে কত মিসবিহেভ করছে, কত খারাপ আচরণ করছে, আর তুই তোরা কিডনি দিবি? আর এটা ভাবার সময় এখন না, আর এটা ভেবে চিনতে লাভ নেই। চলো তো আগে ভাবিকে বাঁচাই, তারপরে যা করো। ভাই তুই ছোট হয়েও তুই যা করলি, তোর এই ঋণ আমার, মানে আমার সারা জীবন, আমার সারা শরীর রক্ত দিয়ে দিলেও শোধ হবে না। তোর কাছে আমি চিরঋণী থাকলাম ভাইয়া। মামুন ভাই, হ্যাঁ,
এত বছর ধরে ওর সাথে বিজনেস করি, ওর যে মনটা এত বড় আসলে আমি কখনোই ভাবি নাই। কে সব শেষ, চলো এখন মেডিকেলে যাই। চলো বন্ধু ভাইয়া চলো সমস্যা নেই। আস্তে আস্তে নামো, তুমি তো অসুস্থ। আর সমস্যা হবে ঠিক হয়েছে। কোথায় ঠিক হয়েছে? তোমার এত বড় অপারেশন হয়ে গেল, তুমি আস্তে আস্তে নাও। বললাম তো কিছু হবে না। আমি তোমাকে বলেছিলাম যে আরো দুদিন থাকো। আমি ভাই ভাবি তোমরা কি চলে যাচ্ছ? দেখো আমি এমনি অসুস্থ, আমি চাচ্ছি না আর অসুস্থ হইতে, আমি এখান থেকে চলে যাইতে চাই। এখানে থাকলে আমার দম বন্ধ লাগে, আর এই মানুষটাকে আমি চোখের সামনে থেকে যাইতে বললাম তাহলে সহ্য করতে পারি না। সে কেন বোঝে না বলো তো আমারে? জান, তুমি কি কথাগুলো ভেবে বলতেছো? না ভেবে বলার কিছু নাই, আমি সেন্সে আছি। চলো। না, তুমি সেন্সে নাই, তুমি সেন্সে নাই নূরজাহান। তুমি জানো না যে তুমি কি বলতেছো? আমি জানতে চাই। চলো। না, তোমার জানা দরকার। তুমি যে বাইকে অপমান করতেছো, তোমার জানা দরকার। আজকে আল্লাহর উপর আল্লাহর রহমতে আমার এই ভাই যদি না থাকতো তুমি বাঁচতা না। দেখো আমি কোনো কিছু জানতে চাই না, আমার কোনো কিছু জানার নাই, আমি এখান থেকে চলে যাবো। চলো আমার সাথে। দেখো নূরজাহান, আজকে তোমাকে একটা বিষয় জানতে হবে, এটা না বললেই নয়। আজকে তুমি যে সুস্থ বেঁচে আছো, নতুন জীবন পাইছো, শুধু একমাত্র আমার ভাইয়ের কারণে। তোমার ভাই কি মানে আমার একটু কিনে দিচ্ছে? হ্যাঁ, আমার ভাই তোমার কিডনি দিছে। মজা করো না। মজা না, তোমার দুটো কিডনি নষ্ট হয়ে গিয়েছিল। ডক্টর বলছিল তোমার কিডনি না হলে তুমি বাঁচবা না। আমি এত জায়গায় খোঁজ খবর নিছি, আমি টাকা পয়সা বিলাইছি, কোথাও কিডনি পাই নাই। রিঙ্কু চেষ্টা করছে, পায় নাই। অবশেষে আমার এই ভাই যাকে তুমি অবজ্ঞা অবহেলা করছো, সে তার নিজের একটা কিডনি দিয়ে তোমাকে জীবন দান করছে, আর তুমি সেই ভাষায় তুমি মাসন করতেছো। তুমি চলে যাচ্ছ, যাও, আমি তোমার সঙ্গে যাচ্ছি না। আমি আমার বাকিটা লাইফ আমি আমার এই মহান ভাইয়ের সাথে থাকতে চাচ্ছি। ভাই তো ভাবি চলে যাক, আমি তোর মতো মহান ভাইকে ছেড়ে আমি থাকতে পারবো না। বাকিটা জীবন আমি তোর সঙ্গে থাকবো। আমি তোর ঋণ তো শোধ করতে পারবোই না, তোর সাথে থেকে মনকে আমার সান্ত্বনা দেবো। আমি আমার ভাইয়ের সাথে আছি, চল। দাঁড়াও তোমরা, আসলে দেখো আমি না বুঝতে পারিনি আমার ভুলটা। তোমার ভাই যে এত মহান মানুষ, আমি তো এটা আগে বুঝতে পারিনি। আমি অনেক বড় ভুল করে ফেলছি। আর দেখো মানুষ মানেই তো ভুল, তাই না? তুমি আমার ভুলটা ক্ষমা করে দাও। আর ভাইয়া আপনি প্লিজ এগুলো কিছু মনে রাখবেন না, আমাকে বোনের মতো দেখবেন। আর আমি আপনার সাথে যে ব্যবহারগুলো করছি ওগুলো মনে রাখবেন না, ভুলে যাবেন। আমি আসলেই দুঃখিত। ভাবি আপনি আপনার ভুল বুঝতে পারছেন, এতে যথেষ্ট। আমার কোনো কষ্ট নাই। ভাই ভাবিরে নিয়ে ঘরে ফিরে যাও। ওকে আমি ঘর নিতে পারি, কিন্তু তার আগে তোর কাছে ওর অবশ্যই মাপ চাইতে হবে। ভাইয়া তুমি এটা কি বলো? বড় ভাবি মায়ের সমান, উনি আমার কাছে কেন মাপ চাবে? আমি সেগুলো মনে ধরে রাখি নাই। আমার কোনো মাপ টাপ লাগবে না, আমি মাপ করে দিচ্ছি। ভাবিকে নিয়ে নিয়ে যাও। ঘরে চলো ভাবি।